নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এপ্রিলের প্রথম 15 দিন মীন রাশির জাতকদের জন্য প্রেম ও দাম্পত্য জীবনে এক মিশ্র কিন্তু সম্ভাবনাময় সময় নিয়ে আসছে। এই সময়টায় আপনি যেমন সম্পর্কের মধ্যে ভালোবাসা ও ইতিবাচক মুহূর্ত উপভোগ করবেন, তেমনি কিছু ছোটখাটো চ্যালেঞ্জও সামনে আসতে পারে। সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্কের সুযোগ থাকলেও ধৈর্য রাখা খুব জরুরি। আর যারা সম্পর্কে আছেন তাদের জন্য বোঝাপড়া ও যোগাযোগ হবে সবচেয়ে বড় শক্তি। দাম্পত্য জীবনেও কিছু ওঠানামা থাকলেও সঠিকভাবে সামলাতে পারলে সম্পর্ক আরো মজবুত হবে। চলুন বিস্তারিতভাবে জেনে নিই এই সময় আপনার প্রেম ও বিবাহিত জীবনে কি কি ঘটতে পারে। প্রথমত প্রেম জীবন পর্যালোচনা করি। তো এপ্রিলের প্রথম 15 দিনে মীন রাশির প্রেম জীবন সাধারণভাবে ইতিবাচক থাকলেও পুরোপুরি নির্ভর বা নিখুঁত হবে না। এই সময় আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা, যত্ন এবং আবেগের উপস্থিতি থাকবে, কিন্তু মাঝে মাঝে তৃতীয় ভাবের প্রভাবে কিছু দুর্বলতা বা অস্থিরতা দেখা দিতে পারে। এর ফলে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মতবিরোধ সৃষ্টি হবে। এই সময় সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড় চাবিকাঠি হবে ধৈর্য এবং বোঝাপড়া। অনেক সময় আপনি বা আপনার সঙ্গী ছোটখাটো বিষয়কে বড় করে দেখতে পারেন, যা অপ্রয়োজনীয় চাপ তৈরি করবে। তাই এমন পরিস্থিতিতে শান্ত থাকা এবং বিষয়গুলোকে সহজভাবে নেওয়া খুব জরুরি। খোলামেলা কথা বলা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের অনুভূতি সঠিকভাবে প্রকাশ করতে পারেন এবং সঙ্গীর কথাও মন দিয়ে শুনতে পারেন, তাহলে অনেক সমস্যাই সহজে মিটে যাবে। যোগাযোগের অভাবই বেশিরভাগ সমস্যার মূল কারণ হতে পারে, তাই এই দিকটিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এই সময় আপনার আবেগ কিছুটা বেশি সংবেদনশীল হতে পারে, ফলে আপনি সহজেই কষ্ট পেতে পারেন বা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে পারেন। তাই নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা এবং বাস্তবতা বোঝা গুরুত্বপূর্ণ। প্রেম জীবন ভালোই থাকবে, তবে সেটিকে সুন্দরভাবে বজায় রাখতে হলে আপনাকে সচেতন থাকতে হবে। সঠিকভাবে পরিস্থিতি সামলাতে পারলে এই সময় আপনার সম্পর্ক আরো গভীর এবং শক্তিশালী হয়ে উঠতে পারে। আর সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনায় দেখা যায়, সিঙ্গেল মীন রাশির জাতকদের জন্য এপ্রিলের প্রথম 15 দিন নতুন সম্পর্কের সম্ভাবনা নিয়ে আসতে পারে। এই সময় আপনি কারোর প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন, কিংবা এমন কেউ আপনার জীবনে আসতে পারে যার সাথে আপনার মানসিক সংযোগ তৈরি হতে পারে। তবে এই সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত না নেওয়া। অনেক সময় আমরা আকর্ষণকে ভালোবাসা মনে করে দ্রুত সম্পর্কে জড়িয়ে পড়ি, কিন্তু পরে বুঝতে পারি যে সেই সিদ্ধান্তটি সঠিক ছিল না। তাই এই সময় একটু ধীরে চলা এবং মানুষটিকে ভালোভাবে বোঝা খুবই প্রয়োজন। আপনার চারপাশে নতুন মানুষের সাথে পরিচয়ের সুযোগ তৈরি হতে পারে। বন্ধুদের মাধ্যমে, কর্মক্ষেত্রে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনি এমন কারোর সাথে পরিচিতি হতে পারেন যিনি আপনার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। এই সময় নিজের আবেগের উপরে নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। শুধুমাত্র একাকিত্ব কাটানোর জন্য কোনো সম্পর্কে জড়ানো ঠিক হবে না, বরং এমন একজন মানুষকে বেছে নেওয়া উচিত যিনি আপনাকে সম্মান করবেন এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবেন। ধৈর্য এই সময় আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে। আপনি যদি ধৈর্য ধরে এগোন এবং সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে এই সময় শুরু হওয়া সম্পর্ক ভবিষ্যতে একটি সুন্দর ও স্থায়ী সম্পর্কে পরিণত হতে পারে। সুতরাং সিঙ্গেলদের জন্য এই সময়টি সম্ভাবনাময় ভরপুর। তবে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে সচেতনতা এবং বিচক্ষণতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায়, মীন রাশির বিবাহিত জীবনে এপ্রিলের প্রথম 15 দিন কিছুটা মিশ্র ফলাফল দিতে পারে। এই সময়ে দাম্পত্য জীবনে বড় কোনো সমস্যা না থাকলেও ছোটখাটো মনোমালিন্য বা মতবিরোধ দেখা দিতে পারে। এগুলো সাধারণ হলেও সঠিকভাবে সামলাতে না পারলে সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই সময় আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে বোঝাপড়া বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো সমস্যা বা ভুল বোঝাবুঝি তৈরি হয়,
তাহলে সেটিকে উপেক্ষা না করে শান্তভাবে আলোচনা করা উচিত। খোলামেলা ও আন্তরিক কথোপকথন অনেক সমস্যার সমাধান করতে পারে। পারিবারিক বিষয় এই সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি আপনি পরিবারকে অবহেলা করেন বা তাদের প্রয়োজনীয় গুরুত্ব না দেন, তাহলে তা দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। তাই পরিবার ও সঙ্গীর মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। এই সময় নিজের আচরণ ও কথাবার্তার প্রতি সচেতন থাকা প্রয়োজন। রাগ বা আবেগের বশে কোনো কথা বলে ফেললে তা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। তাই সংযম বজায় রাখা এবং পরিস্থিতি বুঝে প্রতিক্রিয়া দেওয়া গুরুত্বপূর্ণ। একই সাথে একে অপরকে সময় দেওয়া এই সময় খুবই প্রয়োজন। বাস্তবতার মাঝেও সঙ্গীর সাথে কিছু সময় কাটানো এবং তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া সম্পর্ককে স্থিতিশীল রাখতে সাহায্য করবে। এই সময়টিকে কিছুটা চ্যালেঞ্জিং হলেও আপনি যদি ধৈর্য, বোঝাপড়া এবং ভালো যোগাযোগ বজায় রাখতে পারেন, তাহলে এই সমস্যাগুলো সহজেই কাটিয়ে উঠতে পারবেন। তো উপায় এবং পরামর্শগুলো যদি আমি বলি, এই সময় চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে এবং জীবনে ইতিবাচক বজায় রাখতে কিছু বিশেষ উপায় ও পরামর্শ অনুসরণ করা অত্যন্ত প্রয়োজন। প্রথমত, এই মাসে গুড় খাওয়া এড়িয়ে চলা একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে বিবেচনা হয়। এই মাস এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো এবং নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করতে পারে। দ্বিতীয়ত, প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে লাল রঙের মিষ্টি বা ফল অর্পণ করা শুভ ফল প্রদান করতে পারে। এটি আপনার জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে এবং মানসিক স্থিরতা আনতে সাহায্য করবে। সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকা খুব জরুরি। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা এবং আবেগের বশে কিছু না করা উচিত। এতে আপনি অনেক সমস্যার হাত থেকে বাঁচতে পারবেন। ধৈর্য ও সংযম বজায় রাখা এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকা এবং ধীরে ধীরে সমস্যার সমাধান করার চেষ্টা করা উচিত। স্বাস্থ্য ও খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এই সময় স্বাস্থ্যের দিক থেকে কিছু দুর্বলতা দেখা দিতে পারে। তাই নিয়মিত সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং নিজের শরীরের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। নিজের প্রতি বিশ্বাস রাখা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা প্রয়োজন। এই উপায়গুলো মেনে চললে আপনি এই সময়ের চ্যালেঞ্জগুলো সহজেই কাটিয়ে উঠতে পারবেন এবং জীবনে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে পারবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।